নর্মাল ম্যাগি তো তোমরা অনেকবারই খেয়েছো, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে চিকেন ম্যাগির রেসিপি শেয়ার করি। এই চিকেন ম্যাগিটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত, আর বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট ম্যাগি। এবার আমি অন্যদিকে এটাকে বয়েল করবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে এলে আমি এর মধ্যে অর্ধেক করে ভাগ করে নেওয়া ম্যাগি নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসগুলো সব দেওয়ার পর আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না আমাদের নুডলসগুলো প্রায় 80% মতো সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর যখন আমাদের ম্যাগি নুডলসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের এটাকে সাথে সাথে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঠান্ডা জল, যাতে ম্যাগিটা আর ওভারকুক না হয়ে যায়। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 150 গ্রাম মতো ছোট ছোট কেটে নেওয়া বোনলেস চিকেন। বোনলেস চিকেনগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শেজওয়ান সস। এবার আমাদের এই সমস্ত কিছুকে হাই ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর যখন আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1খানা কুচনো কাঁচা লঙ্কা আর 3খানা কুচনো রসুনের কোয়া। এবার এটাকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। ততক্ষণ আমি অন্যদিকে এর মধ্যে আর কি কি ভেজিটেবলস দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মতো কুচনো বিনস, 1খানা ছোট সাইজের কুচনো গাজর, 1খানা ছোট সাইজের অর্ধেকটা কুচনো ক্যাপসিকাম, 1খানা ছোট সাইজের বীজ ছাড়িয়ে কুচিয়ে নেওয়া টমেটো, 1খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন। এবার আমি অন্যদিকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে আমাদের পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে স্প্রিং অনিয়ন বাদে বাকি সমস্ত ভেজিটেবলসগুলোকে দিয়ে দেব। সমস্ত ভেজিটেবলসগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আরও 1/2 চামচ পরিমাণ নুন। তারপর আমাদের সবকিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব যতক্ষণ না আমাদের ভেজিটেবলসগুলো সেদ্ধ হচ্ছে আর ভাজা ভাজা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ভেজিটেবলসগুলো কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে। তোমরা দেখো আমাদের ম্যাগি নুডলসগুলো কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরে সেদ্ধ হয়েছে। সমস্ত নুডলসগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা, আর দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা চিকেনটাকে। চিকেনটা দেওয়ার পর আমাদের সমস্ত কিছু নুডলসের সাথে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের নুডলসটার সাথে কিন্তু সমস্ত কিছু ভালো মতো মিশে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো স্প্রিং অনিয়নগুলো।
স্প্রিং অনিয়ন দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন ম্যাগির এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঠিক এইভাবে চিকেন ম্যাগি বানিয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রকমের ম্যাগির রেসিপি রয়েছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ আরো রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।